হ্যালো ফ্রেন্ডস, বুলেট সরোজিনী এপিসোডে সবাইকে স্বাগত। বাবাকে নিয়ে বাড়ি ফিরেই রাগিনীর মুখোমুখি হলো রণ, আর রাগিনীকে পুলিশে ধরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, বুলেট সরোজিনী এপিসোডে আমরা আগামী পর্বে এমনটাই দেখতে চলেছি। অনেক বছর পর নিজের বাবাকে ফিরে পেল ও সাথে নিজের মায়ের সম্পর্কে অনেক কথা জানতে পেল রণ। নিজের মাকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসেছে সে মা যে কিভাবে রণকে ঠকিয়েছে, কিভাবে যে তার বাবাকে মারতে চেয়েছিল, সবটা শোনার পরে তো রণর মাথা পুরোই খারাপ হয়ে যায়। রণ বলল, আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। আমার নিজের মাকে আমি এত ভালোবেসেছি, অন্ধের মতো বিশ্বাস করেছি, সেই মায়ে আমাদের এভাবে ঠকালো। সে আমার বাবাকে শেষ করতে চেয়েছিল, তাকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। রণর বাবা তো সবাইকে সবটা খুলে বলল যে রণর মা কতটা অন্যায় করেছিল, আর তার সাথে রণর দাদুও কোনো অংশে কম নয়। এমনকি রাতুল মামা সবটার সাথে জড়িয়ে আছে। এই সব কিছু শোনার পরে রণ বলে, অনেক কিছু হয়েছে, এবার তাদের শাস্তি পাওয়ার দরকার আছে। অর্ণবও একই কথা বলে। অর্ণব বলে, এমন মা আমাদের লাগবে না যে কিনা নিজের সন্তানের চিন্তা করে, যে কিনা নিজের স্বামীর চিন্তা করে না। তাকে তো কঠিন শাস্তি দিতেই হবে। আমরা সকলে মিলে তাকে কঠিন শাস্তি দিব। এদিকে রণ যখন জানতে পেরে যায় তার মায়ের কারণে সরোজিনীও তার বাবা মাকে হারিয়েছে, তখন সরোজিনীর জন্য রণর অনেক খারাপ লাগে। রণ বলে, এই সব কিছু হিসাব আমি আমার মমের কাছেই নেব। এই বলে রণ বাবাকে বলে, বাবা আমরা এখন বাড়ি ফিরবো। বাড়ি ফিরে তাকে কঠিন শাস্তি দেব, তাকে পুলিশের হাতে ধরিয়ে দিব। মা যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। এরপর রণ তার বাবাকে নিয়ে বাড়ি ফিরে। নিজের বাবাকে নিয়ে যখন বাড়ি ফিরে তখন তো রাগিনীর মাথা খারাপ হয়ে যায়। রাগিনী যখন চোখের সামনে রণর বাবাকে দেখে, রণ বলে, তুমি অবাক হচ্ছ তাই তো মা? বাবা মরেনি, বাবা বেঁচে আছে, আর সবকিছুর মূলে যে কে ছিল, কে এই অন্যায় করেছে, আমি সবটা জানতে পেরেছি। তাই আমি পুলিশকেও ডেকে পাঠিয়েছি। তোমার জায়গা এখন জেলে, তাই তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না। এই কথা শুনে তো রাগিনী পড়ে অবাক হয়ে যায়, সে কি করবে ভেবে পায় না। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটাই হয়, রণ তার বাবাকে নিয়ে বাড়ি ফিরে মাকে পুলিশে ধরিয়ে দেয়, তাহলে তোমাদের দেখতে কেমনটা লাগবে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।